হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিবারের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মোটামুটি অনেকটাই বেশি শীত, এবং এই শীতে আমি বের হয়ে পড়েছি ঘোরার জন্য। আমার সাথে রয়েছে হর্নেট 2.0, আর আমি এখন যাচ্ছি হচ্ছে কালিয়াকৈরের দিকে। আর এর মাঝখানে আমার একটু কাজ রয়েছে, ভিডিওটা একটু স্কিপ হতে পারে। তো কাজটা শেষ করে আমি সরাসরি চলে যাব হচ্ছে কালিয়াকৈরে ফর বাইক সার্ভিসিং আর কি। তো এখন হচ্ছে গাইস যাচ্ছি হচ্ছে গুড়াই হয়ে কালিয়াকৈর, এটা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে আমাদের। দেখেন গাইস, সামনের বাসটি যাচ্ছে, একটু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তো এই আবহাওয়াতে আসলে ভালো না লাগার কিছুই নেই। দেখেন এই থ্রি হুইলার, আমি প্রত্যেক ভিডিওতে বলি যে এই থ্রি হুইলারগুলো আসলে মানে ওনাদের জীবনের কোনো মূল্য নেই, বা আপনি কি মরলেন কি বাঁচলেন সেদিকে তাদের লক্ষ্য নেই। কারণ দেখেন, আপনি গতকালকেই আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে মানে হতাহতের ঘটনা ঘটেছে। তো আসলে এইসব মহাসড়কে দেখেন এত বড় বড় গাড়ি যেখানে এত গতিতে ওভার স্পিডে চলতেছে, আপনি নিজে চিন্তা করেন যে এই পাশে একটি বাস যাচ্ছে, তার পিছন থেকে আরেকটি বাস ওভারটেক করতেছে। তো এই মুহূর্তে যদি একটি থ্রি হুইলার অপোজিট সাইড থেকে আসে, তাহলে সেই থ্রি হুইলারটিকে কীভাবে সাইড দেবে? তো যদি সাইড দিতে না পারে তাহলে তো অবশ্যই ঘটবে দুর্ঘটনা। তো এইসব দুর্ঘটনা আমাদের অ্যাভয়েড করতে হবে, আর এজন্য হচ্ছে উল্টো পথে চলাচল। দেখেন আরও একটি, ও মাই গড, এদের কি আসলে মাথায় ব্রেন নেই নাকি আসলে বুঝলাম না বিষয়টা। এই বিষয়গুলো আসলে খুবই কষ্টকর। আরও একটি, তো এই বিষয়গুলো হচ্ছে মানে খুবই দুঃখজনক আমাদের জন্য যদিও। আর সকাল সকাল এমনটা হওয়াটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার বাস থেকে। যাই হোক, মানে এই বিষয়গুলো আসলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়গুলো আসলে খুবই আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। কারণ এটি আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন পথচারী পারাপার হচ্ছে, তারপরে হচ্ছে এখানে ফুটওভার ব্রিজ যদিও একটু দূরে, কিন্তু আসলে একটু সেফলি মানে পারাপার হওয়া উচিত। কারণ এই মহাসড়ক এটি কোনো লোকাল সড়ক নয়, এটি হচ্ছে আমাদের ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে। এখানে প্রত্যেকটি গাড়ি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যস্ততম ভাবে থাকে, মানে ওভার স্পিডে ড্রাইভ করে, বা যে কোনো কারণে আপনি বলতে বলতে পারেন এটি। তো এখন আছে হচ্ছে আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজ। এই রাস্তাটি আপনারা অনেকেই চিনে থাকবেন, এবং অনেকেরই হয়তো আহ, চিনে থাকেন এই রাস্তাটি বা যাতায়াত করেছেন। তো আপনারা সবাই জানেন যে এই রাস্তাটি কীরকম। দেখেন, এই দেখেন উনি এই হাই স্পিড দেখেন সাইকেল, উনি কি মানুষ? মানে আমার মাঝে মধ্যে মানে হাসি পায় যে এই ধরনের কাহিনী দেখলে, যে এই এই সো গাইস, দেখতে দেখতে হাতের কাজটি শেষ করে এখন চলে যাচ্ছি কালিয়াকৈরের দিকে। আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য পড়ন্ত বিকেলে আর কি বের হয়ে গেছি। আমার এখানে মোটামুটি সারাদিনই পরে বের হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি অনেকটাই লো লাইট, বা হচ্ছে কুয়াশার কারণে সূর্যমামা চলে গেছে। সো আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশিই পড়বে। আর এই ঠান্ডাটির কারণে আসলে প্রত্যেকটা যানবাহন দেখেন একটু মানে কেমন যেন মনে হচ্ছে। কারণ যেহেতু আবহাওয়াটা একটু বৈরী টাইপের, মানে সেরকম কোনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া নেই বা রোদ নেই। এখন বেসিক্যালি গাইস, আপনাদের সাথে কথা বলা বা হচ্ছে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসা। এখন দেখেন, আজকে শীতের মধ্যে আমি চাচ্ছি যে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করতে, বা আপনাদের মাঝে কিছু উপহার দিতে। তো সেই সাথে যে পরিবেশ বা এই অঞ্চলের যে আবহাওয়া, সেটি সম্পর্কে আপনারা জানেন। দেখেন, আপনারা এই কিছুদিন পর দেখতে পারবেন আরও যে এই রাস্তাটিতে ঘন কুয়াশার কারণে কীরকম হয়। আজকে অলরেডি আমার মনে হচ্ছে যে বৃষ্টির মতো অনেকটা অবস্থা, যে আমি যখন বাইকটি রাইড করছি আমার মনে হচ্ছে যে বাতাসটা অনেক অন্যরকম একটা ফিল হচ্ছে আর কি। তো গাইস, এইভাবে যখন বাইক রাইড করবেন আপনারা অবশ্যই সেফ থাকবেন। এখন আমি কিছুক্ষণের ভিতরে চলে যাব লোকাল রোডে। দেখেন, তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে এটা কালিয়াকৈর স্ট্যান্ডের দিকে, যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাতে। দেখেন এইদিকেও এই কালিয়াকৈর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ থ্রি হুইলার রয়েছে, বা ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে। তো আমি চাইবো যে তারা সবসময় নিয়ম মেনে এগুলো হচ্ছে চালাক। কারণ আপনি যদি, যখন একটা দুর্ঘটনা কখন ঘটে, যখন আপনি ট্রাফিক আইন না মানবেন, যখন আপনি নিজের কন্ট্রোল না থাকবেন, তখন হচ্ছে একটি দুর্ঘটনা ঘটে গাইস। দেখেন বাসটি ওভারটেক করছে, আমি দেখি ডান দিক দিয়ে ঢুকাই দিতে পারবো কিনা। আচ্ছা, ডান দিক দিয়ে ঢুকাই দিছি। তো গাইস, এই আমি যেটা করলাম, এটি হচ্ছে আমি জানতাম যে বাসটি এখানে ব্রেক করবে, এই জন্য হচ্ছে আমি ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছি, বা ডান দিক থেকে প্রবেশ করেছি। তো আপনারা কিন্তু
যখন এইরকম অপরিচিত একটা জায়গায় যাবেন তখন এই ভুলটি আপনারা করবেন না দয়া করে। এরকম সরু রাস্তায়ও ওনারা হচ্ছে উল্টা পথে আসার চিন্তা ভাবনা করতেছে। তো এটি আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। যেমন দেখেন সামনে রয়েছে আরও কিছু জিনিস। আমরা দেখেন আমি আগেই বলেছিলাম যে এই রাস্তাটায় থ্রি হুইলার রয়েছে অনেক বেশি। এই থ্রি হুইলারের কারণেই কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হয়। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে মনে হচ্ছে। কারণ আমার অল্প একটু সামনে হচ্ছে হোন্ডার শোরুম। তো আমি যাচ্ছি বেসিক্যালি হচ্ছে আমার গাড়ির ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করতে। কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছে, প্রায় 700 সামথিং কিলোমিটার, 800-র উপরে চালিয়ে ফেলছি ইঞ্জিন অয়েলটা দিয়ে। তো আমি চাচ্ছি যে এখন আর এই ইঞ্জিন অয়েলটা ফালাই দিয়ে নতুন আরেকটা ইঞ্জিন অয়েল নিয়ে নিব। কারণ নতুন গাড়ি যেহেতু এরকম আমি মাত্র 1800-1900 কিলোমিটার রানিং। তো এই মুহূর্তে আমি চাচ্ছি না যে একটি ইঞ্জিন অয়েল দিয়ে 1000 বা 1500 কিলো চালাতে, যাতে আমার ইঞ্জিন হেলথটা ভালো থাকে। এই জন্য হচ্ছে আমি এই ঘন ঘন ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করতে চাচ্ছি গাইস। সো দেখেন আর নতুন করে কিছু বলার নেই। যখন আপনি যেখানেই ট্যুর করেন, যেখানেই যান, আর সেখানে যদি মানে একটা হর্নেট 2.0 আপনার সাথী হয়, তাহলে আশা করি সে কখনো আপনার সাথে আপনাকে বিড়ম্বনায় ফেলবে না, এতটুকু আশা করি। সো গাইস আমি প্রায় চলে এসেছি। তো আজকে গাইস আর কথা বাড়াবো না। সবাই সবার দিক থেকে সাবধানে চলাফেরা করবেন, সাবধানে বাইক রাইড করবেন। যেহেতু শীতের দিন চলে এসেছে, আপনারা অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করেন। অবশ্যই সেফটি মেনটেন এবং ট্রাফিক আইন মেনে বাইক রাইড করবেন। সো গাইস আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।